তো আমরা এখানে আমাদের নির্বাচনী কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি সচিব মহোদয়ের নেতৃত্বে। তো আমাদের একটা ফলপ্রসূ আমাদের আলোচনা হয়েছে এবং আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ, ওনারাই আসলে এক্সপার্ট, ওনারা নির্বাচন করেছেন এবং নির্বাচন ভবিষ্যতে করবেন। তো ওনারা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। তো ওনাদের কাছ থেকে কি কি বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং কী কী বিষয়ে আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার সেই বিষয়ে ওনাদের পরামর্শ নিয়েছি আমরা। তো এটা খুব ভালো আলোচনা হয়েছে এবং অনেকগুলো বিষয়ে তারা আলোকপাত করেছেন এবং ভবিষ্যতে ওনারা লিখিত দেবেন আমাদেরকে কোনো কোনো সুস্পষ্ট বিষয়ে যে ব্যাপারে আমাদের প্রশ্ন ছিল। তো আমার মনে হয় আমাদের আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। মেবি সচিব মহোদয়, নির্দিষ্ট কোনো তাদের প্রতি নির্দেশনা ছিল কিনা? না না, নির্বাচনী ব্যবস্থা নিয়ে না, ওনারা নির্বাচনী ব্যবস্থাতে ওনারা নির্বাচন পুরো প্রক্রিয়া, পুরো পদ্ধতি, পুরো জিনিসটা সম্পর্কে ওনাদের অগাধ অভিজ্ঞতা। তো সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। ওনারা যেগুলো যেসব বিষয়ে আমাদের আইন কানুন বিধিবিধানকে আরো শক্তিশালী করা দরকার, আরো কার্যকর করা দরকার, কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে। এবং একই সাথে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নির্বাচনী দায়িত্ব পালন করে তারা যাতে আরো ওই সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। ওকে, আরো কিছু? ওকে, আচ্ছা, আবার ধন্যবাদ। প্রথমত আমরা খুব নিজেদের সম্মানিত বোধ করছি, একটা খুব হাই প্রোফাইল কমিশন কাজ করছে এখানে এবং আমাদের সমস্ত সহকর্মীরা আমরা চেষ্টা করছি সাপোর্ট দেওয়ার জন্য, কারণ এটা একটা আমাদের অঙ্গীকার এবং সংবিধানের অঙ্গীকার হলো জনপ্রতিনিধিত্ব যেটা, সেটাকে নিশ্চিত করা। সেটা নিশ্চিত করার জন্য সংবিধানই দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে এবং এটা মনে রাখতে হবে এটা একটা রিফর্ম করা। এখানে যে বিষয়গুলো আছে, আমরা এখানে অনেকগুলো ভালো জিনিস আছে, বাট কোনো ক্ষেত্রে যে গ্যাপগুলো আছে, যে দুর্বলতা আছে, আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি মাঠের অভিজ্ঞতা থেকে এবং আমাদের স্টেক হোল্ডার যারা আছে ইনক্লুডিং ফ্রম দ্য মিডিয়ারও রোল কী হতে পারে এবং তারা আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি এবং এখানে ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কীভাবে হয় এবং এটা উইদাউট লফুল অথরিটি কীভাবে ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আমরা কোনো ধরনের এখানে রাগঢাক করি নাই, যাতে আমাদের উদ্দেশ্য হলো এই রিফর্ম কমিশন যে কাজ করছে সেটা যাতে ফলপ্রসূ হয়। আলটিমেটলি মানুষের আশা যেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই সমস্ত সুপারিশগুলা আমাদের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি, আমরা বলেছি। আমরা আশা করি কমিশন সদয় যদি হয়, তারা যদি আমাদের সুপারিশগুলোকে আমরা আরও কংক্রিট আকারও দিতে পারবো, সেই সুযোগ আমাদের আছে। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কমিশনের প্রধান মহোদয়কে। সুনির্দিষ্টভাবে যেটা আমরা বলছি সেটা হলো নির্বাচন তো এককভাবে নির্বাচন কমিশন করে না। নির্বাচন যখন করে আর্টিকেল 126 অনুযায়ী রাষ্ট্রের সমস্ত অর্গান কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারেই কাজ করে এবং নির্বাচন কমিশনকে যে অথরিটি দেয়া আছে সংবিধানে এবং আইনে, এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায়। আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই মানে উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আরেকটা আছে হলো সংবিধানে যে ক্ষমতাটা দেয়া আছে কমিশনকে, সেটাকে আরও কীভাবে স্পেসিফিক করা যায় আইনের মাধ্যমে এবং এটা কোডিফাই করা যায় এবং গ্যাপগুলো আছে সেইগুলোকে কীভাবে ফিল আপ করা যায়। আরেকটা হলো নির্বাচনী ব্যয়ের, নির্বাচনী দায়িত্বে যারা থাকে তাদের নির্বাচনী অপরাধ যেগুলো হয়, নির্বাচনী অপরাধগুলোর বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়। নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা কেউ অপকর্ম করে
অন্য কোথাও চলে যাবে সেটা যাতে সুযোগ না থাকে, সেই ব্যবস্থা যাতে আইনের মধ্যে চলে আসে, যে ওই সময় যদি কোনো কুকর্মের সাথে কেউ জড়িত থাকে সেটা পরবর্তীতেও তাকে বিচার করা যাবে, সেই ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে। আমরা সেই সুপারিশও করেছি। আমাদের পক্ষ থেকে মোটামুটি এগুলোই ছিল। এবং আমরা আরেকটা আপনাদের কাছে অনুরোধ করেছি, আমাদের মিডিয়া যাতে নিরপেক্ষ আচরণ করে, যখন যেটা মানে আপনার সহজ সেটা যাতে না করা হয়। আপনি ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, সেটাও আমরা আপনাদের কাছ থেকে আশা করি। আপনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি, যাতে সবাই নিরপেক্ষ থাকলে সুন্দর নির্বাচন করা খুবই সম্ভব। আমাদের যে একটা জিনিস সুস্পষ্টভাবে এসেছে, সেটা হলো আমাদের আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ, যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। একটা বিখ্যাত রায় আছে যে আবুল কাশেম বনাম আলতাফ হোসেন বনাম আবুল কাশেম, ওই দুটোর নাম আগে পরে হবে। তো এই মামলাতে বলা হয়েছে যে আপিল বিভাগের রায়, নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস। অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো এই আমরা এখানে শেষ করছি। তো ওনাদের সাথে আরও আলাপ আলোচনা চলবে, ওনাদের কাছ থেকে আমরা লিখিত সুপারিশ পাবো, এবং এগুলো আমরা চেষ্টা করব পর্যালোচনা করে আমাদের সুপারিশ অন্তর্ভুক্ত করার জন্য। নির্বাচন কমিশনার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, অনেকবার দিয়েছেন। আপনারা যখন পর্যালোচনা করছেন, ওই নোট অফ ডিসেন্টটা কেন, উনি জীবিত থাকা অবস্থায় একবার আমি জিজ্ঞেস করেছি, আপনি এরকম বারবার নোট অফ ডিসেন্ট কেন দিচ্ছেন? বলছে এটা একসময় নোট অফ ডিসেন্ট কথা বলি, তো এখন কি সেই নোট অফ ডিসেন্ট কথা বলার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন? মেবি আমাদের পরবর্তী নির্বাচন কমিশন আশা করি দ্রুতই এটা ঘটতে হবে। সেই সিদ্ধান্ত ওনারাই নেবেন। সেই সিদ্ধান্ত আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই, যে যারা দায়িত্বে আসবেন তারাই সেই সিদ্ধান্ত নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা ওই লিফটে